আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ারা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ছিল ছুটির দিন। এই যে বাচ্চাদের আলমারি, ওদের আলমারি ওদের দিয়ে গুছাইতেছি। এই যে দেখেন কত ম্যাচ করছিল। এই যে এখন সব গুছাইছি অগনিয়া। বাচ্চাদেরকে মাঝে মধ্যে একটু কাজ কাম করাইতে হয়, নাহলে একেবারে অলস হয়ে যাবে গা। ওদেরকে তো শিখাইতে হইবে যে নিজের কাম কাজ কীভাবে গুছাই। যে মেয়েদের আলমারির অবস্থা দেখেন করছেটা কি। ছেলের আলমারি আমি কন্ট্রোল করতেছি কী করছে দেখি। এই যে দেখেন বাসার অবস্থা কী করে রাখছে। বাচ্চা মানুষ তো মাঝে মধ্যে অনেক ম্যাচ করে। এই যে দেখেন সব কিছু উঠাই দিছি, পরিষ্কার কর। এখনও পরিষ্কার করতেছে। আমি ওরা বলছিলাম যে পরিষ্কার হলে আবার বলবি আমারে, আমি চেক করবো। এই যে এখন সব ঠিক হয়ে সিলেট পরিষ্কার করছে বিকালবেলার সময়। এখন আমি আলু ভেজে দিতেছিলাম। আর এই যে এখন হইলো আলু মানে বাসায় আলু ভেজে দিয়ে মাঝে মধ্যে কিনা আনি। কেনাটা আমার পছন্দ হয় না, কারণ ওই খাইলে বুকের মধ্যে জ্বালা পোড়া করে। তাই আমি বাচ্চাদেরকে বাড়ার জিনিসটা কমিয়ে দেওয়ার পছন্দ করি। আর এখানে পিৎজা বানাইতেছিলাম। আজকে পিৎজা বানাবো হলো রোকোলা দিয়া, আর হইলো পালং শাক দিয়া, বেবি স্পিনাচ আছে ওটি দিয়ে বানাবো। কারণ আমার বাচ্চারা ভাত খাইতে চায় না, অনেক অসুবিধা করে। তা পিৎজা পছন্দ করে, তাই বানানোর চেষ্টা করতেছি। মানে আলহামদুলিল্লাহ মোটামুটি পারি, ওদের পছন্দ হয় তাই বানাই। এই যে আলু শেষ, আলুর কি বলে আলু এটা শেষ ভাজা, এরপর আর ভাজবো না। এখন ওই যে পিৎজা ডো করে রাখছি, মানে পিৎজার নিচের রুটিটা বানাইছি, বানাইয়া আরেকটা বানানো শুরু করছি। ওই যে রেখে দিছি। এখন আরেকটা বেলে নেব। পরে ওভেনটারে প্রিহিট করার জন্য 15 মিনিটের লিগে রেখে দিছি। এখন ওভেনটা প্রিহিট হয়ে যাবো গা। এরপর আমি আবার পিৎজাটা টপিং সব দিয়া পরে ওটার মধ্যে দিয়ে দিব। যে আরেকটা পিৎজা বানিয়ে নিতেছি, বেলে নিতেছি। আটাটা মাশাআল্লাহ আগে আমি বুঝতাম না কীভাবে করে, এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোভাবে বুঝি পারি। আলহামদুলিল্লাহ আল্লাহর লাখো কোটি শুকরিয়া যেন আমি আমার বাচ্চাদেরকে বানিয়ে নিজের হাতে বানিয়ে খাওয়াইতে পারি। কারণ কিনা পিৎজা মাঝে মধ্যে ওটার চিজটা আমার পছন্দ হয় না, কীরকম একটু মানে পুরাতন লাগে। এই জন্য আমি আগে পারতাম না, ভালো চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা কাজই চেষ্টা করলে মানুষে পারে, এমন কোনো কাজ নাই যেটা মানুষের চেষ্টা করলে পারবে না। দেরি হোক আস্তে হোক, আস্তে ধীরে সব কামই মানুষে পারবে। মানে মানুষ যদি চেষ্টা করে সব কামই পারবে। এমন কোনো কাজ আল্লাহ তাআলা রাখেন নাই পৃথিবীতে যে মানুষের চেষ্টা না করলে পারবে না। আল্লাহ তাআলা সব মানে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা করে গুণ দিয়েছেন, মানুষে চাইলে সে পারে। তাই এই যে দেখেন আমি হচ্ছি এটার বাস্তব উদাহরণ। আমি পিৎজা কোনো দিনও ভাবি না আমি নিজে নিজে বানাবো। আমি আলহামদুলিল্লাহ এখানে পারি আল্লাহর রহমতে। আমি অনেক খুশি যে আমার বাচ্চারা পছন্দ করে, আমার বাচ্চারা খায়। কারণ আমার বাচ্চারা ভাত খেতে চায় না, ওরা ভাত দেখলে মনে হয় বিরক্ত লাগে। আর রুটিও খুব কম, ওই ছোটো দুটোয় তো আমার খাবার নিয়ে অনেক বিরক্ত করে। তাই পিৎজাটা খাওয়াইলে আমার অল্প হইলেও একটু মানে মনটা ভালো লাগে যে না কিছু হইলে আমার বাচ্চার পেটের আছে, মানে ওর পছন্দ হয়। তাই এটা বানানোর চেষ্টা করি, ওর ভাল লাগে, তাই আমারও ভাল লাগে। পিৎজা বানাইতে বানাইতে আর আলু ভাজতে ভাজতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। এই যে গত ভিডিওতে আমি একটা মানে আমার বাচ্চার ভিডিও শেয়ার করছিলাম। ও খেলতেছে ওই রুবিক্স বলে ওই খেলনা দিয়া। আমি আগে জানতাম না আমার বাচ্চার মানে এমনি মনে করতাম খেলাধুলা বাচ্চাদের মানে দৌড়াদৌড়ি করা এটাও ঠিক আছে, খেলার মধ্যে মানে বৈশা জানি খেলে এই ধরনের খেলনাও দিবেন। আবার বাচ্চা জানি দৌড়াদৌড়িও করে, মানে খেলা ওই বল খেলে, এটাতে ব্যস্ত করেন। এমনি জানি নর্মালি বাচ্চারা দৌড়াদৌড়ি করে, একজন আরেকজন ধাক্কা দেয়, এই ধরনের খেলা জানি না খেলে। এটিতে বাচ্চাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। বাচ্চা ফুটবল খেলবে, তারপরে বল জাতীয় খেলা দিবেন, টেনিস দিবেন। এই ধরনের খেলা দিলে কি বাচ্চার ওই যে শারীরিক যেই এক্সারসাইজ বলে ওটা হইবে। আর ব্রেনের যেই ব্রেন বাড়ানোর যে এক্সারসাইজগুলা এই ধরনের খেলনা দিয়ে দিবেন। যেমন ওই যে কি বলে ওটা শাখ বলে এখানে, ওই যে কালো দেখছেন ওই অনেকে টিভিতে দেখছেন ওই ইদা খেলে গুটির মতন থাকে, ওই গুটির খেলা দিবেন। মানে যেটিতে বাচ্চার ব্রেন বাড়ে, বাচ্চার হাত পাও কিছুক্ষণ একদিন এই খেলা দিবেন,
একবারই খেলা দিবেন, একবারই খেলা দিবেন। মানে ফুটবল খেলতে দিবেন, টেনিস খেলতে দিবেন, বিভিন্ন জিনিস খেলার মধ্যে বাচ্চার এক্সপিরিয়েন্স করাইবেন, যে বাচ্চা কোন খেলার মধ্যে তার আগ্রহ, তা ওইভাবে খেলা করাইবেন। তাহলে দেখবেন বাচ্চা বিরক্ত করবে না, আর ক্ষুধাও লাগবে বাচ্চার। বাচ্চারা যদি বসায় রাখেন আর সবসময় কার্টুন দেন, আর সবসময় যদি টিভির মধ্যে দিয়ে রাখেন, তা বাচ্চা খারাপ জিনিস শিখবে, ভালো জিনিস শিখবে না। তাই এই জায়গা থেকে আপনাদেরকে আমি এই অ্যাডভাইসটাই দিমু। আমার বাচ্চারও আমি দিই, আলহামদুলিল্লাহ আমি ভালো রেজাল্ট পাইছি, আমার বাচ্চা খেলে এখানে। আর ছোটো বাচ্চা যারা আছে তাদেরকে খেলনা দিবেন, মানে ওরা যেন বসে খেলতে পারে। রং মিলান, রং রং মানে গাড়ি, এই ছোটো ছোটো জিনিসপত্র দেবেন, বই, বিশেষ বই দেবেন, কলম দিবেন। আর বসে থাকবেন, একটু চোখ রাখবেন, নাহলে বাচ্চারা কলম দিলে সারা দেওয়াল জায়গা জায়গায় লেখে। এই ধরনের কাম করবেন, তাহলে মানা করবেন না। বাচ্চা একটা জিনিস খেলতে চাইলে ওটা যদি ক্ষতিকর হয় তাহলে ওটা দিবেন না, ওটার বিপরীত কিছু একটা ধরাই দিবেন। মানে বাচ্চারা সোজা কথা ব্যস্ত রাখতে হইবে। এই যে আমিও মাঝে মাঝে কাজকাম শিখাই, ওদেরকে বলি যে বাবা তোমরা এই জিনিসগুলো শিখতে হইবে, এটা তোমাদের লাইফের পার্ট। আমরা আইসা আছি তোমাদের সাথে, তোমাদের হেল্প করি, কাজ কাম করে তুমি যেকালে আমরা থাকবো না, এই সময় তোমাদের কাজ নিজেরটা নিজে করতে হবে। এই এই জায়গা থেকে বলি, কারণ কি বাচ্চারা আমরা মা বাবা হিসাবে অনেক আরাম, অনেক সুখে রাখতে চাই, কিন্তু বাচ্চাদেরকে জীবনটা অনেক কষ্ট। যদি বাচ্চাদেরকে আমরা না শিখাই, তো তারাও একটু একটু টেনশন হইলে, একটু হইলে একেবারে ভাঙ্গা পড়বে। তো ছোটোবেলা থেকে একটু একটু করে অভ্যাস করা উচিত, তাহলে বাচ্চারা মনে করেন অভ্যাস থাকবে। বিভিন্ন জিনিস এটা আমরা একটা শিক্ষা হিসাবে নিতে পারি, যেন বাচ্চাদেরকে বুঝাই যেন ভয়ের কিছু নাই, আমরা আছি পিছনে। এই জিনিসটা আইসে এভাবে, এই জিনিসটা কীভাবে হ্যান্ডেল করবো, কোনো প্রেশার মানে আমাদের শেখানো উচিত বাচ্চাদেরকে যে জীবনে যে কোনো প্রবলেম, ছোট হোক বড় হোক, কীভাবে ওটাকে সলভ করা যায়। এই এই জায়গা থেকে আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া উচিত, কারণ এই জায়গা থেকে মনে করেন বাচ্চারা সাপোর্ট কমই পায়। তাই ওই জায়গা থেকে আমি বলতেছি যে আপনারাও একটু চেষ্টা করবেন বাচ্চাদেরকে এভাবে সাপোর্ট দেওয়ার। যে এখন ওদেরকে দিয়ে দিছি পিৎজাটা বানাই, মানে বেক করে ফেলাইছি, এখন সবাইরে কাইটা দিতাছি ভাগ ভাগ কইরা। আমার ভিডিওটা যদি ভালো লাগে তা আমারে আপনাদের দোয়ায় মনে রাখবেন। আমার কথায় যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার আজকের জন্য এখানেই, আবারও নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফিজ।